তা এটা এমন একটা গাছ যে গাছে সারাটা বছর কাঁঠাল পাওয়া যায়। সেই গাছটা তো আশ্চর্যজনক গাছ, সেটা কিন্তু আমাদের বগুড়াতেই আছে। কাঁঠাল খাওয়ার জন্য আপনাকে আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে শর্টস অ্যান্ড ব্লগ আমার পেজ, আমার হচ্ছে যে ইউটিউব চ্যানেল থেকে। এটা হলো আমার ভাগ্নির বিয়ের পরে নতুন জামাইকে নিয়ে আমরা চলে যাচ্ছি সেই মমইনে। তো বিয়ের পরে প্রথম জামাইকে নিয়ে মমইন যাওয়া। তো অটোতে যাচ্ছিলাম, আমরা বাইপাস হয়ে যাচ্ছি, সাবগ্রাম বাইপাস থেকে সরি, আপনার হচ্ছে মাটিডালি মোড় হয়ে আমরা চলে যাব সেই মমইন, কাঙ্ক্ষিত মমইনে একটু পরেই পৌঁছে যাব। এর মধ্যে বিভিন্ন পয়েন্টে এই আমাদের যে তেলের ক্রাইসিস, সেই ক্রাইসিসের ভিড়ের জন্য কিছু আর কি দেখালাম। তো এখানে সব জায়গায় ভিড় আছে। তো চলে এসেছি আমরা সেই মমইন, কাঙ্ক্ষিত মমইন। মমইনটা হলো আমাদের নতুন জামাইকে নিয়ে আসা এই প্রথম, কিন্তু তিনি আসতে চায়নি, হাজারো ব্যস্ততা, কিন্তু তারপরে আমরা আসছি সবাই মিলে আনন্দ করার জন্য। সবাই নিতে, কারণ মোমোইনের দুইটা পার্ট আছে, একটা ইকো পার্ক, একটা মোমোইন অরিজিনাল মোমোইন। সেখানে ঢুকতে অনেক টাকা লাগে, ব্যয়বহুল। তাদের জন্য যাদের টাকা পয়সা কম তারা কিন্তু এই যে ইকো পার্কে যেতে পারে। তো ইকো পার্কও কিন্তু মোটামুটি ভালোই বিনোদনের একটা ভালো একটা জায়গা, বৃহৎ পরিসর। ইকো পার্কে কম টাকায় অনেক কিছু ভালো ঘোরা যায়। তো অনেকে এখানে এই মোমোইনে আসে, আবার অনেকে আপনার হচ্ছে বেহুলা লক্ষ্মীদের বাসর ঘাট যায়, আবার অনেকে হচ্ছে মহস্থান যায়। আবার যারা দূরে থেকে আসে তারা কিন্তু একসাথে অনেকগুলো তারা ভিজিট করে যেতে পারে যদি তাদের সময় থাকে। তো আমরা মমইনে চলে আসছি। আসার পরে দেখেন, পরেই আসার মমইনের একবারে গেটের নিকটেই একটি তেলের পাম্প। এই পাম্পে কিন্তু মোটামুটি ভালোই তেল বিক্রি হয়, আর আমাদের ঈদের পরে কিন্তু ভালো একটা ক্রাইসিস দেখা দিছে। তো চলে আসছি সেই মমইনের মূল গেট দিয়ে আমরা আস্তে আস্তে ঢুকতেছি। ঢোকার পরে আমরা হচ্ছে মেনটাতে যেতে চাইছিলাম, কিন্তু আমাদের পরিবারের সদস্য অনেক বেশি হয়, কস্টটা বেশি পড়ে যাবে, খরচটা বেশি। তো দুঃখের বিষয় আমরা সেখানে আর যেতে পারলাম না। যেতে মন চাইলেও কিন্তু আমরা যেতে পারিনি, কারণ কিছুই করার নেই, আমাদের সদস্যটা একটু বেশি বেশি হওয়ার কারণে দেখা যায় যে ওখানে ঢুকতে কষ্ট বেশি। সবার পক্ষে সেই খরচটা মানে আম, দেওয়া সম্ভব হয় না, যার কারণে যাদের সম্ভব হয় তারাই ঢোকে, যাদের টাকা বেশি, ঘুষের টাকা হিসাব ছাড়া তারাই মনে হয় বেশি এখানে যায়। তবে বিশেষ করে বন্ধ দিনে এখানকার কিন্তু মানে ঢোকার যে রেট সেটা কিন্তু একটু বেশি থাকে। অন্য অন্য দিনে কিন্তু কমই থাকে। এরাও আবার অনেক চালাক। আর এই ঈদের সময় কিন্তু 300 টাকা নর্মালি থাকে, শুক্রবার 350 টাকা, কিন্তু ঈদের সময় ওরা 500 টাকা পার পিস নিচ্ছে। এটা কিন্তু একবারে অমানবিক। এটা কিন্তু সবার জন্য মনে করেন খুবই কষ্টসাধ্য বিষয়। তো যাই হোক, ওদের ব্যবসা ওরা করবে, ঈদের সময় কিন্তু কিছু সিজনারি মানে ব্যবসা থাকে। তো করুক, সমস্যা নাই। কিন্তু মোবাইলে কেবল কার নিয়ে আসছে, কেবল কার কিন্তু নতুন একটা আকর্ষণ দিছে। কিন্তু কেবল কার নতুন একটা আকর্ষণ দেওয়ার কারণে মানুষ কিন্তু কেবল কারের প্রতি আগ্রহ ভালোই করছে, ভালোই আগ্রহ প্রকাশ করছে। কেবল কারে নাকি অনেক মজা, অনেক কিছুই দেখা যায়। তবে অনেক সময় দেখা যায় যে আপনার মোবাইলে মেন গেট দিয়ে ঢুকেই কিন্তু আপনার কেবল কারে উঠতে হবে। কেবল কারে ওঠার জন্য দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নেই। আপনারা হয়তো ভাববেন যে শুধু কেবল কারে উঠবো, কিন্তু আমার মনে হয় না এটা আছে পসিবল কিনা। তো যাই হোক, এখানে লেকের পাড়ে কিন্তু অনেকেই সুন্দর সুন্দর ভিডিও করে, আবার অনেকেই ভালো ভালো ছবি উঠায়, তাতে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তবে বিশেষ করে আপনার পারিপার্শ্বিক অবস্থার কারণেও কিন্তু ছবি অনেক সময় ভালো আসে। মানে অনেক সময় দেখা যায় যে খারাপ ক্যামেরা দিয়েও কিন্তু ভালো পিকচার আছে। তো এই আমার ভাগ্নি ওয়াইফ, ভাগ্নি জামাই, আমার বড় ভাই, সবাই মিলে একটা সেলফি আমি উঠাচ্ছিলাম, আমার ছেলে। তো আলহামদুলিল্লাহ ওরা সবাই মিলে আনন্দ করতেছিল। কিন্তু আমি শুধু নাই, তাতে কোনো দুঃখ নাই। এটা আমার বড় ভাই, তার সাথে হচ্ছে আমাদের ভাগ্নি জামাই, আর আমি এই যে এখানে। তো আসলে একদিনের জন্য হলেও খুবই আনন্দ পাইছি। তবে দিনটা মোটামুটি আমাদের ভালোই কাটতেছিল। তো আমরা এখান থেকে আমরা চলে যাচ্ছি ইকো পার্ক। ইকো পার্কে চলে আসছি। আমার ছেলের আনন্দটা একটু বেশি, ও এখানে আসলেই এখানে চলে আসবে। তো এখান থেকে দেখেন, আমার হালকা বিনোদনের জন্য আমার ভাইটা কি করছে দেখেন, এই যে ঘোড়া, এখানে আমার জিরাফ, জিরাফ কিন্তু অরিজিনাল যদিও না, এখানে অরিজিনাল না হলেও কিছু করার, বিনোদন জগতে চলে আসছি। তো এখান থেকে আমার ভাই আপনাদের একটু পরে ম্যাজিক দেখাবে, সেটা দেখতে পাবে নিশ্চয়ই। সেটা হলো এই যে ঝর্ণা, ফুয়ারা বলা হয় এটাকে, ফুয়ারা বলে। এই ফুয়ারা কিন্তু সন্ধ্যার পরে বেশি ভালো লাগে, বিভিন্ন লাইটিং ঝর্ণা থাকে, তখন দেখতে অনেক ভালো লাগে এবং আপনাদের মানে মানে আপনাদের মন কেড়ে নেবে মেন কথা, এক কথায়। তবে যাই হোক, এখানকার পরিবেশটা খুবই ভালো। তবে এখানে ঢুকতে খুবই কম টাকা নেয়। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা দেখবেন মমিনে আসার সময় দেখবেন যে একটা মানে ওদের একটা গাড়ি দেখা যায়, ওই গাড়িতে কিন্তু ঢোকার সময় ঢুকতে পারবেন, কোনো টাকা লাগবে না। আপনারা কেন পায়ে হাঁটে আসবেন? এখানে গরু গাড়ির কিছু ছবি আছে, এখানে পুরাতন ঐতিহ্য। আগে কিন্তু জমি চাষ করা হতো গরু গাড়ি দিয়ে। আর এই গরু গাড়িতে কিন্তু অনেক পণ্য সামগ্রী বোঝাই করে চলা হতো। আর আমার ভাই দেখেন গলায় দড়ি দিয়ে দিল, আসলে এটাকে কী কথা, দড়াই করি না গাছে
গাছে মানে গাছে ফাঁস দিলে কিন্তু মরলো না। আসলে বিষয়টা একটা মজা করা হচ্ছে, কীভাবে আনন্দ করছে। আমার ছেলে বসে পড়লো, দেখেন ওর একটু ফিলটা আলাদা। ও আলাদা কিছু আগে ছবি উঠাতো না, এখন মোটামুটি ছবি উঠায়। আর এখানকার একটা ভাই তার শক্তি দেখাচ্ছিল, দেখেন তার বিশাল একটা শক্তি। আসলে ও চাইছিল 1000 ক্রস করবে, 1000 ক্রস করা কিন্তু অতটাও শক্তি না, অতটাও পসিবল না। 1000 ক্রস করা অতটাও সম্ভব না। দেখেন উনি কত পর্যন্ত যেতে পারে, ওনার স্পিড যত ঠিক তত পর্যন্ত যেতে পারে, 806। যাই হোক, এখানে উনি ওর হাতে মনে হয় ব্যথা পাইছে। আর এখানে এই মেয়েটা নাচছিল, সেদিন আনন্দ অনুষ্ঠান হচ্ছিল, গানটা ছিল পিয়ারে লাল রে, আমার পিয়ারে লাল রে। যাই হোক, একটা গান আছে, আমার দিলের বিলি লিখে দিলাম পিয়ারে লাল রে, তুই আমার পিয়ারে লাল রে, ওই গানে নৃত্য হচ্ছিল। তো যাই হোক, মিউজিকটা আমি অ্যাড করিনি, কিন্তু মেয়েটা মনে হয় ভালোই হবে ভবিষ্যতে। ওর নাচের একটা ক্যাটাগরি আছে, দেখেন আপনারা অনেক মজা পাবেন গানের তালে তালে, যে এই নাচটা বেশি হিট করছে। তো আমরা অনেকটাই অপেক্ষা করছি পরবর্তী নাচ দেখার জন্য, কিন্তু বুঝতেই পারতেছি না একটা কোনো প্রোগ্রামে ওরা একটার পরে একটা সিরিয়াল ঠিক মতো মেনটেন করতে পারে না। বিশেষ করে আমাদের বাংলাদেশের মানে যে আয়োজকরা, তারা কিন্তু ভালোভাবে কোনো কিছুই মানে কমপ্লিট করতে পারেন না। তো আমরা পরে এই নাচটা দেখার পরে বেশিক্ষণ ওয়েট করিনি ওখানে, কারণ ওনাদের লেন্দি প্রসেস। একটা গান হয়, 10টা বক্তব্য হয়, মানুষের তো অত ধৈর্য থাকে না। তো যাই হোক, একটার পর একটা ভালো গান হলে মানুষের ভালো ধৈর্য আসে। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি একটু সামনের দিকে, সামনের দিকে গিয়েই দেখছি যে স্বপ্নপুরে এরকম একটা সিন আছে। তো এখানে আসছে, দেখেন ঘোড়া, অনেকে ঘোড়া গাড়ি যারা চড়ে নাই বা ঘোড়ার গাড়িতে ওঠার শখ, তারা কিন্তু এখানে আসলে তাদের একটা সামান্য শখ পূরণ করতে পারবেন। আমি বলবো না যে আপনাদের বড় বৃহৎ শখ পূরণ হবে, আসলে সেটা না। এখানে বিভিন্ন রকমের ঘোড়া গাড়ি আছে। তো একটু ঘোড়া গাড়ি সামনের দিকে গিয়ে আমরা দেখতে পাবো হচ্ছে যে নৌকা। আর এই নৌকাতে কিন্তু এখন দেখেন, আগে এক সময় নৌকাতে যাত্রী না হইলে নৌকা মানে ছাড়তো না, এখন দেখেন একজন দুইজন হলেও কিন্তু তারা ছাড়ে। আসলে নৌকা এখন বাংলাদেশে অ্যাভেলেবল হয়ে গেছে, যে কোনো মেলাতেই নৌকা দেখা যায়। আর এখানে কিন্তু নাগরদোলা, এই নাগরদোলাটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই মানে ইজি একটা বিষয়, কারণ এটা কিন্তু একটা ওই স্পিড আলাও নাগরদোলা আছে, বাচ্চারা অনেক সময় ভয় পাবে, তবে এটাও খুব ভালোই, খারাপ না। এটা বাচ্চাদের ভয় ভাগানোর জন্য কিন্তু সুন্দর একটা ব্যবস্থা। তো একটু পরেই এক ভাই আমার ক্যামেরার সামনে চলে আসছিল, তো ভাবলাম তাকে আর নিরাশ না করি। তাকে ভাবলাম যে ভাইয়া থাকেন, আপনার একটু সিম্পল একটা মানে ভিডিও নিই। তো ভিডিও নিলাম, তো পরে দেখি উনি মানে একদম নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে। তো তাই হোক, কিছু করার নাই। একটু পরেই মনে করেন আমি উঠতে চাইছিলাম, ভাবলাম যে আমি ক্যামেরাম্যান হিসেবে ভিডিও করব, সেই জন্য নৌকায় উঠবে। কিন্তু নৌকা আলা জানি নৌকার মালিক, তিনি কিন্তু বুঝতে পারছে আমি মানে ফ্রিতে উঠতে চাইছিলাম। যাই হোক, আমার আর ওটা হলো না, সমস্যা নাই। পরে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ট্রেনে যাব, এবং ট্রেন ভ্রমণটা বাচ্চারা করতে চায় এবং নিরাপদ। তো যাই হোক, আমরা ট্রেন ভ্রমণের জন্য অগ্রসর হই, ওখানে ট্রেন ভ্রমণ করি। ট্রেন ভ্রমণ করেও আমরা মোটামুটি ভালোই মজা পাইছি। ট্রেনটাতে যে খারাপ হবে তা না, এরা আমাদেরকে বলতেছিল তোমরা নামো, বা তোমরা যদি নৌকায় ওঠো তাহলে উঠতে পারো। যাই হোক, আমি উঠিনি, আমার অতটাও ভালো লাগেনি, কারণ আমি আমার ছেলেকে ছাড়া উঠবো না। কারণ এখানে ছেলেদেরকে উঠালে দেখা যায়, আমি একসময় রাজবাড়িতে উঠছিলাম ট্রেনে, আমার বাচ্চাকে একটু পরে নামানো লাগছিল, অনেক ভয় পাইছিল। যাই হোক, সেটা আমার মনে আছে, কারো মনে থাক বা না থাক সেটা ব্যাপার না। তো একটু পরে আমরা চলে আসবো সেই আমাদের হচ্ছে যে ট্রেন। ট্রেন হলেও ভালোই, আমি এখানে ট্রেন দুইটা টিকিট কাটছি, দুইটা টিকিটে আমরা তিনজন উঠছি। যাই হোক, ওরা তো অনেক চালাক লোক। ট্রেনে আমার ছেলের সাথে মজা করলাম, আমার ভাগ্নিও ছিল। ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই, আমি ছড়াটা ওদেরকে একটু বলার চেষ্টা করতেছিলাম। সেই মুহূর্তে ওরা আমার কথাটা ভালো বুঝতে পারেনি, না পারুক, কিন্তু ট্রেন বেশ কয়েকবার ঘোরালো। ঘোরানোর পরে ট্রেনটা যেখানে উঠছি ঠিক সেখানে এসে নেমে গেল। আসলে বুঝলাম না ওদের কাহিনীটা কি, কয়েক পা ঘোরায়, ওরা কি কখনো আদৌ কি বেশি ঘোরায়, নাকি ওই 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 ক্যাটাগরিতেই তারা ঘোরায়। যাই হোক, এভাবে তারা তাদের জীবিকা নির্বাহ করে, এভাবে তারা সংসার চালায়। মানুষ তো আর চুরি করে না, সৎ পথে ইনকামের কোনো বাধা নেই, সৎ পথে ইনকামের কোনো লজ্জা নেই। আর এই কথাটা কিন্তু মানুষ সহজে বোঝার চেষ্টা করে না, যে সৎ পথে ইনকাম যে কোনো ওয়েতে করা যেতে পারে, এটা বোঝে কিন্তু পরে বোঝে, তখন আর কোনো পথ থাকে না। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। এইদিকে ভাল্লুক, আসলে এটা কীরকম ভাল্লুক জানি না, ভাল্লুকের সাথে অনেক মজা করে, ভাল্লুকের নাভি। এখানে আরেকটা ছিল, অপরিচিত ছেলে, ক্যামেরা দেখেই মনে করেন অন্যরকম একটা ভাব। তো ভাবলাম যে তারও ছবি তুলি, কিন্তু আমার ভাগ্নি এবং আমার ছেলে অনেক আনন্দ করতেছিল। মাঝে মাঝে রং করা হয়, কারণ এই ব্ল্যাকটা ওর থেকে যায়, সেদিকে তো রং উঠে যাওয়ার কথা, কিন্তু রং তো কখনোই আমি দেখিনি যে উঠছে। আমি কিন্তু একাধিকবার মোবাইলে গেছি। যাই হোক, মোবাইলে যে গেছি, এই ছেলেটা আমাদের কিন্তু কেউ না, উনি ক্যামেরার সামনে আলাদা একটা পোজ নিল। তো ভাবলাম তার পোজটা সারিয়ে দিচ্ছি। তো যাই হোক, তো আমার ভাগ্নি দেখেন আলাদা পোজ, এখানে আমার ছেলেও আছে। তো এখান থেকে এখানকার ওরা কিন্তু বুঝতে পারতেছে ভাল্লুক আসলে এখানে, এই বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু অনেকটাই ওরা ফ্রি হওয়ার চেষ্টা করে এবং অনেক অজানা জিনিস জানতে পারে। আসলে আমাদেরকে বাচ্চাদেরকে বন্ধুদিনের ভালো মতো সুন্দর মতো সময় দেওয়া উচিত, যেন ওরা
ধীরে ধীরে সব কিছু জানতে পারে, বুঝতে পারে। আমরা তো আগে একসময় শুধু গ্রামেই মানে খেলাধুলা করছি, কিন্তু বাইরে খেলাধুলা করিনি। তবে এখান থেকে দেখেন, এই যে বের হওয়ার পথে ছোট্ট একটা হাতি আছে, হাতির পিঠে আমার 3 ভাগ্নে উঠছে। আমি ভাবলাম যে হাতির কানটা মনে হয় ছিঁড়ে নেবে, আসলে ছিঁড়ানো সম্ভব হয়নি। তবে খুবই আনন্দ করছে। আমার মেজো ভাগ্নিটা একটু স্বাস্থ্যবান, দেখতে কিন্তু খুবই ভালো, কিন্তু উনি একটু শখটা বেশি, নাড়াচাড়া করে। যাই হোক, এখানে মোবাইল থেকে বের হয়ে এখন আমাদের কি করার, খাওয়া তো লাগবে। সন্ধ্যা হয়ে গেছে, না খেলে তো হবে না। সবাই মিলে ফুচকা খাওয়ালাম, ফুচকার কিন্তু ভাই বোন ফুচকা, আরও বেশ কয়েকটা ফুচকার দোকান আছে। কিন্তু ফুচকার দোকানের একটা মজা, এটা কিন্তু টকটা বেশি সুপার লাগে, সুপার ডুপার লাগে। তো আমরা ফুচকা চটপটি মিলে খাওয়া হলো। খাওয়া শেষে ভাবলাম যে আর কী করা যায়, পরে 7 আপও খাইছিলাম, কিন্তু 7 আপের ইয়েটা দেওয়া হয়নি। কিন্তু এখানকার টকটা কিন্তু খুবই মজা, টকটা বারবার ওরা কিন্তু রিপিট করে, বারবার চাইলেও কিন্তু দেয়, কোনো সমস্যা হয় না। যারা টক প্রেমী আছেন, টক কিন্তু শরীরের পক্ষেও ভালো। যাদের হাই প্রেশার, তারা কিন্তু টক খেতে পারেন। তাহলে আপনারা একটু পরিত্রাণ পাবেন। তো একটু পরে আমাদের খাওয়া শেষ হয়ে যাবে। যদি আমার এই ভিডিও আমার ভাগ্নি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিও লাইক শেয়ার কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।